হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে মজার ২ রকমের তরকারি না ভাজি-পুরি রান্না করব। তো এখানে কচুরলতি রান্না করব, সাথে আছে কচু ভাজি। এটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি। আমাদের টাঙ্গাইলে এটাকে বলা হয় ভোলা কচু। তো ভোলা কচুর মানে যে ডাইকাটা থাকে তো সেটাই রান্না করব। আর যে কচু হয় যে নিচে সেটা আবার আরেকদিন মাছ দিয়ে রান্না করব। তো এখানে আগে কচুর লতাটা ভেজে নেব। তো কচুর লতা ভাজার জন্য এখানে আমি যে কলম্বো মাছ নিয়েছি, তো চাইলে আপনারা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারবেন। তো কলম্বো মাছই হচ্ছে আমাদের গরিবের ইলিশ মাছ। তো এটা দিয়েই রান্না করব কচুর লতা। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর যেহেতু মহরমের রোজা রাখছি এই কারণে মানে এইসব খাবারই কিন্তু বেশি ভালো লাগে। কচুর লতা, কচু ভাজি এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে মাছ মাংসর চেয়ে। তো এই যে মাছগুলা সুন্দর করে ভেজে নিলাম। কলম্বো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে কচু রান্না করলে বা কচু ভাজি করলে বা কচুর লতাও ভাজি করলে। তো আপনারা অবশ্যই একটু খেয়ে দেখবেন, বাজার থেকে কিনে আনবেন আইনে। তো এই কচু দিয়ে তারপরে ভেজে মানে যদি ভেঙে চুরে রান্না করতে পারেন তাও করবেন। তো আমি ভেঙে চুরে রান্না করব না, এর জন্য মাছটা সুন্দর করে আগে ভেজে নিলাম। তারপরে এখানে আমি রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে ভালো করে এটাকে ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এখানে কচুর লতাগুলো দিয়ে দিব। আর কচুর লতাটা আজকে আমি শুকনা করে ভাজি করবো মাছ দিয়ে। চাইছিলাম যে একটু তরকারির মতো ঝোল করব, কিন্তু না, তরকারির মতো ঝোল করলে ভালো লাগে না। সারাদিন রোজা রেখে মনে হয় ভালো লাগে না খেতে। মানে রান্না করার সময় মনে হয় এটা থেকে এটা খাবো, কিন্তু মানে ইফতারের একটু পানি বা শরবত খেলে আর ভাতের প্রতি কোনো থাকে না। যখন রোজার মাসে যখন ১ মাস রোজা করছি তখন এতটা খারাপ লাগে না, কিন্তু মহরমের রোজা ভীষণ কষ্ট। মানে কি বলবো, আজকে রোজা ৭টা। তো সময় মতো ভিডিও দিতে পারি না, মানে ভীষণ পরিমাণ প্যারার মধ্যে আছি। তো ১০টা রোজা আমি মানসিক করছি, আল্লাহর রহমতে ১০টায় থাকবো, যেহেতু ৭টা শেষ হয়ে গেছে। তো এখানে এই যে মশলা টশলা কষিয়ে তারপরে এখানে এই যে কচুর লতাগুলো আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু এই কলম্বো মাছের যে চাপা চোপা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম ২টা লেবুর পাতা দিলে ভালো একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। আর মানে কচুরলতিতে আমি কোনো পানি টানি কিছুই ব্যবহার করব না, যেহেতু এখন বর্ষাকাল। এমনিতেই কিন্তু সবজি এগুলো সবই নরম, একদম টাটকা, খেতে থেকে তুলে আনা হয়েছে মানে চকে থেকে। তো বন্ধুরা এই যে আমার নতি কিন্তু মানে প্রায় চলে এসেছে। কচুর লতা আবার আমরা বেশিরভাগই লতিই বলি, যেহেতু আমরা গ্রামের মানুষ, এত মানে পেঘামের কথা আসে না এই মানে কচুর লতা। তো সবসময় নতি বলি। তো এখানে আমি আর একটু লেবুর রসটা দিয়ে দিলাম, জানি গলার ভিতরে তুলতুল না করে। তো এখানে আমি ২ টুকরা লেবুর রস দিয়ে দিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে, খেতে খুবই মজা হয়। তো এখানে এই যে মাছটাও দিয়ে সুন্দর করে এখানে আর একটু চুলায় রেখে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা কীরকম হলো কচুর লতা রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি এখন নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, কালার খেতে অনেক সুন্দর হয়েছে, আর রান্না তো দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। তো এখন রান্না করব কচু। তো কচু ভাজিটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো কচু ভাজিতে একটু তেলটা আমি একটু বেশি দিলাম, মানে একটু বেশি দিলে ভালো লাগে, এটা নিরামিষ রান্না করব। তারপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এখানে যে সুন্দর করে এখন কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা করে নেব। তারপরে ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা, আর তারপরে জিরা বাটা, তারপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব কিছু একই প্রসেসে এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। সব মশলা একত্রে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু কচুগুলা দিয়ে দিব। তো এভাবে রান্না করে শুধু খেয়ে দেখবেন যে কীরকম লাগে। তো আর এক একজনের রান্না এক এক রকম। তো যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি নাও ভালো লাগে তাও কমেন্টে জানাবেন, যদি ভুল হয় সেটাও একটু ধরিয়ে দিবেন, তো আমার ভালো লাগবে। তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাই, তো আপনাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু কিছুই পায় না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি করে করবেন। তো এই যে মশলা টশলা কষিয়ে তারপরে এখানে দিয়ে দেব কচু। তো কচু দেখে সবাই ভয় পেয়েন না, যেহেতু কড়াইটা ছোট, সে আঞ্জাতে বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে কচু, কিন্তু সমস্যা না, একটু পরে একদম অল্প হয়ে যাবে।
এই যে কচুগুলা দিয়ে দিলাম। আর এই কচু এক সময় 20 টাকা 25 টাকা করে পাওয়া গেছে, আর এখন এই কচু কিনতে হলে 60 টাকা, বেশি বড় হলে 100 টাকা লাগে কচু কিনতে। তো তারপর একটা কিনে নিয়েছি, যেহেতু রোজা রাখছি মনে হলো যে একটু কচুর ভাজিতে ভাত খেলে ভালো লাগবে। তো এই যে দেখেন কতটুকু হয়ে গেছে, এটাকে আরও 10-15 মিনিট রান্না করতে হবে, যেন পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। এখানেও কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যেন গলায় তুরতুর না করে। বর্ষাকালের দিনে কিন্তু কচু বা কচুর লতি একটু গলায় তুরতুরায়। তো এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন ইফতারির সময় হয়ে গেছে, তো এখানে আমি শরবত বানিয়ে নিয়েছি। আর এখানে কচু, কচুর ভাজি, কচুর লতা সব